জয়পুরহাটের কালাই উপজেলায় রয়েছে এক অলির মাজার। হযরত মহাকামাল পীর মোকসেদ গাজী তিনি এখানে এসেছিলেন হযরত শাহ সুলতান রানহুর শাগরিদ হিসাবে ইসলামের দাওয়াত দিতে। এখানে এসেই তিনি ধর্ম প্রচার করেছিলেন। তার এখানেই চিরশয্যায় শায়িত সমাধিটি হয়ে যায়। প্রতি শুক্রবার এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন তার কবর জিয়ারত করতে এবং তবারকও নিয়ে আসেন অনেকেই। বাবা মানত দিছিলেন কি দিছিলেন আপনারা? পোলা। কিসের উদ্দেশ্যে দিছিলেন আপনারা? এই মানত আছিল আমার বাচ্চার আর বাবার, এই জন্য সেটা আবার। এ বাচ্চার আপনার বাড়িতে এখানে? আমার বাড়ির যে পাশে, আমি এখানে থাকি না। 66, 67, 68 সালে এই মাজার সংস্কার করা হয়। আর যে মাজারের যে ভাঙ্গাচুরা যেগুলো ছিল এগুলো ভেঙে চুরে একবারে ঘর চতুর্দিকে পাশে দিয়ে এই ঘরকে সংস্কার করা হয়। মাছ কোথা থেকে আসছেন? ইনি আসছেন বাগদাদ থেকে। বাগদাদ? ইরাক বাগদাদের। প্রথমে কোথায় আসছিলেন? উনি এখানেই প্রথম এখানেই এনার অর্ডার হয়েছে আল্লাহর ওহির মাধ্যমে, মানে ইলহানের মাধ্যমে আসছে আর কি। নাম বলেন একটু। এনার নাম হচ্ছে হযরত মহাকামাল পীর মোকসেদ গাজী রহমতুল্লাহ আলাইহি। প্রাচীন এই জায়গাটিতে যে অলিয়ে কামেল ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন তিনি ছিলেন হযরত শাহ সুলতান বলখির অনুসারী সহযোদ্ধা ও ভক্ত। এই স্থান থেকেই মানুষকে দিনের দাওয়াত দিতেন। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসলেন আপনি? ইটা খোলা গেছিলেন? আমরা এখানে আসলাম আজকে, অনেকেই এখানে আসছে। এই যে ওলিয়ে কামেল হযরত মা কামাল মোকসেদ গাজী, এনার এখানে ওরস মোবারকটি হয়। কখন অনুষ্ঠিত হয়? ফাল্গুনের 18। কালাই পৌরসভা থেকে পশ্চিম দিকে থানা রোড যেতে হবে 3 কিলোমিটার। আহমেদাবাদ ইউনিয়ন হারুঞ্জা গ্রামেই রয়েছে এই অলিয়ে কামেলের মাজার। মাজারটি প্রায় অনেক জায়গা জুড়েই অবস্থিত। পাশে ঈদগাহ মাঠ, মাজার প্রাঙ্গণে আগত ভক্তদের জন্য বসার ব্যবস্থা এবং একটি ছোট্ট দিঘি রয়েছে এখানে। বাংলাদেশে 360 ওলি আছে, মানে ইরাক থেকে নাকি 360 জন ওলি আসছিল ইরাক থেকে। বাংলাদেশে তার মধ্যে ইনি একটা। এখানে শুক্রবার করে মানুষজন আসে। মানুষরা মসজিদ আছে, মসজিদে নামাজ হয়। আসসালামু আলাইকুম। আজকে কি আপনি দায়িত্বে আছেন? খাদিমের দায়িত্বে আছেন আপনি? চাচা, আপনি কি আজকে খাদিমের দায়িত্ব পালন করতেছেন? কি অবস্থা এখন বর্তমানে? কি লোকজন কেমন মানত করে? কি দিছে এগুলা? মানত করে নাকি? এই সে জুমার নামাজ পড়ে এই মাজার শরীফে কিছু তবারক অনেকে দিয়েছেন। সবাইকে তবারক দিতে শেষে আমাকে একটু তবারক খেতে দিল। তবারক খেতে